একজন একজন বলুন কি করা যেতে পারে। গুগলা গুগলা মাই বুলবুলা বুলবুলা ইট ইজ সো ইউজফুল ভেরি। এবাচি ওদের কেমন কে ডাকলো? দাদা আমি ডেকেছি। কেমন লাগলো বল? তোকে টিভিতে দেখাবে, কত লোক দেখবে। তুই? হ্যাঁ আমি। আমি জানতাম এটা তোরই কাজ। চুপ। আরে আমার কিছু হয়নি, আমি 2-3 দিনের ভিতরে সুস্থ হয়ে উঠবো। কি বলছিস? এটা সামান্য না, স্টেজ দেখেই ছাড়বো আমি। তোকে মেরেছে। চুপ। আরে ওরা মারেনি, মেরেছে অন্য লোক, তোরা জানিস না? কি? কারা মেরেছে? দাদা কি হবে এবার? আস্তে আস্তে। এবার কি হবে? খবর লোক তো চলে এসছে। কি আর করবি, তোরাই তো বলেছিস, তোরাই ডাকবি। এখন দেখ টিভিতে তোরা। তোকে কোনো কথা বলতে হবে না, আমি সব কথা বলবো। দেখুন স্যার দেখুন, ওরা আমার দাদাকে কিভাবে মেরেছে। 2 দলের লোক দেখে মেরেছে আমার দাদাকে। আমার দাদা কোনো দল ফল করে না, দেখুন ওনাকে কিরকম ভাবে মারা হয়েছে। দাদা ঠিক বলেছে তো? নমস্কার, আমি নোটে ভাইরাল করে দেবো সবাইকে ভাইরাল। আজকে আমি চলে এসেছি একটা আহতপূর্ণ একটা খবর নিয়ে। হাজির হয়েছে পাঁচুদার বাড়িতে। আমি ক্যামেরাম্যান কালটুকে একবার অনুরোধ করছি যে পাঁচুদার অবস্থা কেমন আছে একটু দেখুন। ফেক বাংলা নিউজের কাছে যতটুকু খবর আছে যে ঘটনাস্থলে নাকি অত্যাধিক বোমাবাজি এবং হাতাহাতি এমনকি হচ্ছে ইট বৃষ্টি পর্যন্ত ঘটনাটা ঘটেছিল। দেখতেই পাচ্ছেন বাড়ির মহিলারা কেমন আতঙ্কিত হয়ে আছে। হ্যাঁ নন্টি, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন। হ্যাঁ, কি ঘটনা ঘটেছিল সেটা তোমার জানার চেষ্টা করছি দর্শকরা, যে কি ঘটনা ঘটেছিল এবং এমন কি ঘটেছিল যার জন্য এই পাঁচুর এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, ঘটনাস্থলে কি ঘটনাটা ঘটেছিল আমি সরাসরি জেনে নেবো যে পাঁচুদার মুখ থেকে। দেখতেই পাচ্ছেন, সঙ্গে থাকবেন। পাঁচুদা আপনি কি কিছু বলবেন? আপনি কি কিছু বলার মতো অবস্থায় আছেন? যদি একটুখানি আমাদের ক্যামেরার সামনে একটু কিছু বলেন। না, আমি বলতে পারবো। এখন কথা বলার মতো অবস্থায় নেই। পাঁচুদার এখন অনেক গুরুতর অবস্থা খারাপ হয়ে গেছে, তাই জন্য সরাসরি আমি জেনে নেবো হচ্ছে ওনারই বোনের মুখ থেকে যে উনি যদি একটুখানি আমাদেরকে ক্যামেরা বন্ধুর সামনে সবাইকে যদি একটু বলেন যে কি ঘটনাটা ঘটেছিল। পাঁচি ম্যাডাম, যদি আপনার ক্যামেরার সামনে কিছু যদি একটু বলেন আমার দাদার বিষয়ে, দাদার কেন এরকম ক্ষতি হয়েছে একটুখানি যদি কিছু বলেন। বলছি আমার দাদা কথা বলার মতন অবস্থায় নেই এখন। তো আমার দাদা সকালবেলা বেরিয়েছিল ভোট দেবার জন্য। তো রাস্তায় যেতে যেতে কয়েকটা লোক ওনাকে হুট করে মারা চালু করলো। তো ওখান থেকে ওনার এমন অবস্থা হয়েছে। শুনতেই পারলেন ওনার মুখ থেকে যে ব্যাপারটা কি ঘটনাটা ঘটেছিল সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল আমাদের সামনে। এই তুই মিথ্যে কেন বলছিস? তারা বললো শ্যামলের বউয়ের জন্য মার খেয়েছে। যেটা জানি না তার বিষয়ে বেশি মাথা ঘামাবি না তুই। তোরা মনে হচ্ছে আমাকে ভাইরাল করেই ছাড়বি। দাদা আমি বলবো? যা বলার আমি বলছি। আচ্ছা আমার দাদা আপনাদের কিছু বলতে চায়।
দেখে মনে হচ্ছে ঘটনাটা অনেকটাই সামান্য, কিন্তু মনে হচ্ছে যে এর শিকড় অনেকটা গভীরে। চলো চলো শুনে নেওয়া যায় যে ঘটনাটা আসলে কি ঘটনাটা ঘটেছে। স্যার, আমি সকাল সকাল ভোট দিতে গিয়েছিলাম, আর ভোট টোট দিয়েও ফিরছিলাম। পাশের পাড়ায় শ্যামলের বউ আমার দিকে দৌড়ে হাঁপাতে হাঁপাতে আসলো, আমার কাছে এসে হাঁপাতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, বৌদি, ও সুন্দর বৌদি, কি হয়েছে? আমি তো জানতাম না স্যার, ও বৌদি পাঁচু নামে একটা লোকের সাথে প্রেম করে। স্যার, ওই শ্যামলদা ওই বৌদির পিছনে লোক লাগিয়েছে পাঁচুকে ধরার জন্যে। আমার কাছে এসে জিজ্ঞেস করলো, বললো, স্যার তোমার নাম কি? স্যার আমি বললাম পাঁচু। আর তখনই আমাদের ধুমধাম খেলাতে লাগলো ভাই, কি খেলালো। এখনো লেগে আছে ভাই। এইটাই ছিল। এটা আমি কি শুনলাম? এটা কেঁচো খুঁড় থেকে কি উঠে বেরিয়ে গেল? কি হবে এবার? ফেক নিউজে তার মানে শেষমেশ এই ঘটনা? এই কালটু ক্যামেরা বন্ধ কর ক্যামেরা। স্যার আর দেখাবেন না? এই ক্যামেরা বন্ধ কর কালটু। স্যার আমাদের প্রমোশন? এবার আমাদের প্রমোশন কি হবে এবারে কালটু? কি হবে? স্যার তুমি তো বললে খবরটা খুব ভালো, এখন কি হবে? ক্যামেরা বন্ধ কর কালটু, ক্যামেরা বন্ধ কর। স্যার আমাদের প্রমোশনটা তাহলে কি হবে? চুপ কর মূর্খ, আমাদের চাকরি থাকে নাকি তার সন্দেহ? তুই আমার প্রমোশনের নিয়ে কথা বলছিস? বন্ধ কর ক্যামেরা, বন্ধ কর।